এই দেখো আমি এখন রেডি হয়ে গেছি, তো বাড়িতে পুজো হচ্ছে আর পুজোতেও বসে গেছে। তো চলো এখন বাইরে তোমাদের দেখায়। আর এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে না বাইরে বেরোতে পারবো। তো যাই হোক, চলো এখন বাইরে যাই। তো ভাই পুজোতে বসেছে। তো আমি এখন বসে গেছি সবজি বানাতে। তো কালী পুজোর জন্য যে 5 রকমের ভাজা হয় সেটাই এখন বানাবো। আর জেঠিমার মা গেছে গঙ্গা স্নান করতে, ওরা কেউ বাড়িতে নেয়। তো ঠাকুরমশাই চলে এসছে, সেই কারণে আমাকে তাড়াতাড়ি করে দিতে হলো জোগাড়টা। ঠাকুরমশাই চলে এসছে, আর ঠাকুরমশাই এসে খুব তাড়াহুড়োও করছে আর সমস্ত জোগাড় করে রেখে দিচ্ছে। তার কারণ উনি পুজো করতে আসবে না, ওনার ছেলে আসবে পুজো করতে, আর উনি অন্য জায়গায় পুজো করবে। তো এখানে লুচি ভাজছে, তো খুব তাড়াহুড়ো করছে বলে লুচিগুলো সব পুড়ে যাচ্ছে। আর আমি এদিকে বলছি যে দাদু তুমি কিছু কাজ করতে পারো না, তোমাকে তোমার মানে ঠাকুমা কীভাবে খেতে দেয় এরকম করে বলছে। আমি সবই পারি কিন্তু রান্না করতে পারি না। জোগাড় মোটামুটি করা হয়ে গেছে, আর এখন রান্নাঘর থেকে ভোগটা নিয়ে আসা হচ্ছে। আর ভোগটা দুটো থালাতেই সাজিয়ে রেখেছে, তার কারণ ক্লাবের আর আমাদের বাড়ির একসঙ্গে ভোগটা রান্না করা হয়েছে, তো সেই কারণে আলাদা আলাদা করে রেখে দিল। তো আর এখানে ফুল সব কিছুই রেডি করে রেখে দিয়ে গেছে, শুধু ওর ছেলে আসবে পুজোটাই করবে। তো পুজোর জোগাড় কমপ্লিট করা হয়ে গেছে। তো তারপরে দাদু বলছে সবই তো করে রাখলাম, তো তাহলে একটু আমার ছবি তুলে দে তোদের ঠাকুরের সাথে। যা বললাম ঠিক আছে তুলে দিচ্ছি। তো দাদু হয়তো সেই কারণে ছবি তুলতে বললো। তো দাদুকে আমি একটা ছবি তুলে দিলাম, একটা না অনেকগুলোই তুলে দিয়েছি। তো ওনার ছেলে চলে এসছে আর পুজোও শুরু করে দিয়েছে। पवित्राय पुरुषासनम ओम वामे गुरुभ्ये नमः परम परिष्ठे गुरुभ्ये नमः दक्षिणे ब्राह्मणसाय नमः ऊर्ध्वे ब्राह्मणाय नमः अधरन्ताय नमः ओम एतवन्तो। আর এখানে বৌদি প্রদীপ সাজাচ্ছে। বৌদি দেখো যাই হোক বাড়িতে পুজো হচ্ছে, তাও সবার মনটা একটু খারাপ। তার কারণ কি বলতো, যে দাদা বৌদি তারপরে ভাইপো কেউ বাড়ি আসেনি। আর ভাইপো তো একদম ছোট, বাড়িতে একটা ছোট বাচ্চা থাকলে বেশ ভালো লাগে, আর ও খুব চঞ্চল। তো এখানে পুজো হচ্ছে, ও থাকলে সব তুলে নিয়ে এসে খেতে শুরু করে দিত, তো ওর জন্য ভীষণই মনটা খারাপ।
এখানে বৌদি শাক বাজাচ্ছে। আমি বলছি বৌদি ভালো করে বাজাও, তোমার জামাই টামাই দেখতে পাবে, তখন বলবে যে ভালো শাক বাজাতে পারে না। তো বৌদি বলছে নে আরেকবার বাজাচ্ছি। তো বৌদি আবার শাক বাজাচ্ছে। এখানে আর একটা বৌদি প্রদীপ ধরাচ্ছে। কালী পুজোর জন্য যে 28টা প্রদীপ লাগে ওই প্রদীপটা ধরিয়ে রেখে দিচ্ছে। जयंती मंगला काली भद्र काली कपालिनी दुर्गा शिवा कमादतं भक्तु सुकृतिं सा दुख निकलकारो जय। তো পুজো করতে করতে কারেন্টটা চলে গেল। গ্রামের দিকে এই একটা সমস্যা, কারেন্ট চলে যাবে আবার হট করে কারেন্ট চলেও আসে। তো এবার যজ্ঞ হবে, যজ্ঞর জন্য সব কিছু রেডি করে রেখে দিচ্ছে, বালি, বেলপাতা, বেলের কাঠ। তো যাই হোক যজ্ঞটা দেখো ঘরে প্রচুদা তন্ত্রীং কালিকায় নমো। তন্ন ঘরে প্রচুদা তন্ত্রীং কালিকায় নমো। ওম ক্রিং কালী স্বাহা, ওম শীতলাং স্বাহা, ওম রাজরাজেশ্বরী স্বাহা, ওম নমো রক্ষা কালিকা স্বাহা, ওম নমো গ্রাম্য দেবতা স্বাহা, ওম নমো বাসন্তী মাতা স্বাহা, ওম ক্রিং গ্রাম্য দেবতা স্বাহা। তো যজ্ঞ করা কমপ্লিট হয়ে গেছে। এবার যজ্ঞর ফোঁটাটা প্রথমে ঠাকুরের কপালে দিয়ে দিল, তো তারপরে সবাইকে দিয়ে দিচ্ছে। যেহেতু ভাইয়ের মানুষের, ও ভাইকে পরিয়ে দিল আর ভাই সবাইকে দিয়ে দিচ্ছে, তার কারণ ও তো সবাইকে দিয়ে দিবে না। তো ভাই সবাইকে দিয়ে দিল ফোঁটাটা। পুজোও হয়ে গেল, প্রসাদ খাওয়া হলো, এবারই বিসর্জনের পালা। তো আমি মাকে বরণ করে নিলাম। তো এবার সব কিছু গুছিয়ে টাছিয়ে মানে মাকে দিয়ে আসা হবে। আর আসলেও আবার চলেও গেল খুব তাড়াতাড়ি, মনটাও খুব খারাপ হয়ে যাচ্ছে। আবার আসবা সবাইকে। তো ভাই ঠাকুরটা মাথায় নিয়ে যাচ্ছে আর সবাই ধরে আছে সাইড থেকে, আর ঠাকুরটা নিয়ে যাচ্ছে আমাদের পাশে, বাড়ির পাশে একটা পুকুর আছে, ওই পুকুরেই দেবে। তো মা যাই হোক আবার এসে আসছে বছর, আর সবাইকে ভালো রেখে সবারই মঙ্গল করে। তো আমাদের বাড়ির পাশে একটা বিসর্জন করা হয়ে গেল আর সবাই বাড়িও ফিরে আসছে। মনে একটাই আশা, আবার হবে আসছে বছর। ভিডিওটা দেখার জন্য তোমাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট।